আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। 26শে মার্চ আজ বিএফএস গ্লোবাল থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সেই আপডেটটি মূলত আপডেটটি হচ্ছে পারিবারিক পুনর্মিলনী ও যারা পর্যটন ভিসার জন্য জমা দেবেন তাদের জন্য আজকের এই আপডেটটি আমি সম্পূর্ণ আপনাদের পড়ে শোনাচ্ছি এবং এটা বিশ্লেষণও করে দিচ্ছি। আপডেটটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, পারিবারিক পুনর্মিলনীর জন্য অ্যাপয়েন্টমেন্ট খোলা ও ওয়ার্ক ইন জমা দেওয়া। প্রিয় গ্রাহক, দয়া করে অব্যাহতি থাকুন যে এপ্রিল 2025-এর জন্য পারিবারিক পুনর্মিলন এবং পর্যটন ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট 2025 সকাল 9:30 খোলা হবে। অর্থাৎ 27শে মার্চ অর্থাৎ আগামীকাল সকাল 9:30 পর্যটন ভিসা এবং ফ্যামিলি ভিসা তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হবে। এই বিভাগগুলির জন্য আবেদনকারীরা কোনো তৃতীয় পক্ষের সহায়তার প্রয়োজন ছাড়াই www.bfsglobal.com এর মাধ্যমে সরাসরি এবং বিনামূল্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। অর্থাৎ আপনারা কোনো দালাল ছাড়াই বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটটি বুক করতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপরন্তু পারিবারিক পুনর্মিলনী ভিসার আবেদনকারীরা 6 এপ্রিল, ব্যাপারটা ভালো করে আপনারা খেয়াল করবেন যে আবেদনকারীরা 6 এপ্রিল এবং 20 এপ্রিল অর্থাৎ 6 এপ্রিল এই দিনটা এবং 20 এপ্রিল 2025 অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদনগুলো জমা দিতে পারবেন। অর্থাৎ আপনাদের 6 এপ্রিল এবং 20 এপ্রিল এই দুইটা দিন আপনারা যারা আবেদন ছাড়াই অর্থাৎ আপনারা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই জমা দিতে পারবেন, কাদের ক্ষেত্রে সেগুলো তারাই জমা দিতে পারবেন যাদের নুলস্তা 30 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ যাদের নুলস্তা 30 দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারাই ওই দুইটা ডেটে অর্থাৎ 6 এপ্রিল এবং 20 এপ্রিল এই দুই দিন আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়াই আপনারা জমা দিতে পারবেন। এবং যারা যে আবেদনকারী নাবালক হন, যদি তার পিতামাতার ভিসা শীঘ্রই মেয়াদ শেষ হয়ে যাবে, অর্থাৎ যে পিতামাতার ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে, এই ক্ষেত্রে তাদের যে নাবালক বাচ্চা আছে তাদের জন্য ওই দিন আপনারা জমা দিতে পারবেন কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই। নুলস্তার বৈধতা ইস্যুর তারিখ থেকে 6 মাস বিবেচনা করা হবে। অর্থাৎ আপনাদের যেদিনকা এই ফ্যামিলি ভিসার যে কাগজটা আপনাদের উঠেছে এর মেয়াদ যদি 6 মাসের মধ্যে হয়ে থাকে, যে আর মাত্র 1 মাস বাকি আছে, তা সেক্ষেত্রে আপনারা ওই 2 দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়াই আপনারা জমা দিতে পারবেন। সেই কথাটাই এখানে বলা হয়েছে। উপরোক্ত উল্লিখিত শর্তগুলির বাইরে যে কোনো ব্যতিক্রমের জন্য ইতালি দূতাবাস অনুমোদনের প্রয়োজন হবে। অর্থাৎ এই দুইটা ক্যাটাগরি ছাড়া অর্থাৎ আপনার এই ফ্যামিলি পুনর্মিলনী অর্থাৎ ফ্যামিলি ভিসা এবং পর্যটন ভিসা ছাড়া বাকি যত রকম ভিসা আছে সবগুলোর জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আপনাদের জমা দিতে হবে। এটাই আজকে 26শে মার্চ আজকে এই আপডেটটি বিএফএস গ্লোবাল থেকে সকলের জন্য দিয়েছে।